দাজ্জাল আসলে কে? পৃথিবীর ইতিহাসে এমন কিছু সত্তা আছে যাদের নাম উচ্চারণ করলেই মানুষের মনে একটা গভীর আতঙ্ক জেগে ওঠে। এমন একটি নাম হলো দাজ্জাল। ইসলামিক ঐতিহ্যে দাজ্জাল হলো কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। এই একটি বাক্যই বলে দেয় দাজ্জাল কতটা ভয়াবহ। কিন্তু প্রশ্ন হলো, দাজ্জাল আসলে কে? সে কি একজন মানুষ, নাকি কোনো শক্তি, নাকি একটি ব্যবস্থা? আজকের এই আলোচনায় আমরা হাদিসের আলোকে জানব দাজ্জালের পরিচয়, তার বৈশিষ্ট্য, তার ক্ষমতা এবং কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জাল শব্দের অর্থ কী? দাজ্জাল শব্দটি আরবি দাজল থেকে এসেছে। এর অর্থ হল মিথ্যাবাদী, প্রতারক, যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। আরবিতে বলা হয় সে এমন একজন যে সত্যের ওপর মিথ্যার আবরণ জড়িয়ে দেয়। হাদিসে তাকে আল মাসিহ আর দাজ্জাল বলা হয়েছে। এই মাসিহ শব্দের দুটো অর্থ আছে। এক, যার একটি চোখ মুছে যাওয়া বা অকার্যকর। দুই, যে পৃথিবী ভ্রমণ করে। দুটো অর্থই দাজ্জালের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সে এক চোখা এবং সে পুরো পৃথিবী চষে বেড়াবে। দাজ্জাল কি এখনও জন্মায়নি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহু আলেম মনে করেন দাজ্জাল ইতিমধ্যে পৃথিবীতে আছে এবং সে কোনো একটি দ্বীপে বা অজানা স্থানে আটকা আছে। সহি মুসলিমে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত বর্ণনা আছে। তিনি একবার সমুদ্রে নৌকায় ভ্রমণ করছিলেন। ঝড়ের কারণে তারা একটি অজানা দ্বীপে আটকে যান। সেখানে তারা একটি অদ্ভুত প্রাণীর সাথে দেখা করেন যে নিজেকে জাসসাসা বলে পরিচয় দেয়। সেই জাসসাসা তাদের একটি দালান বা গুহার দিকে নিয়ে যায়। সেখানে বিশাল দেহের একজন মানুষ হাত পা শৃঙ্খলিত অবস্থায় ছিল। সে তামিম আদ-দারির কাছে জানতে চাইল, নবী মুহাম্মদ কি এসেছেন? মদিনা কি আবাদ হয়েছে? বাইতুল মুকাদ্দাস কি মুসলমানদের দখলে? তামিম যখন বললেন হ্যাঁ, নবী এসেছেন এবং তার অনুসরণ করা হচ্ছে, তখন সেই সত্তা বলল, আমার সময় হলে আমি বের হব, আমি পুরো পৃথিবী মাড়িয়ে বেড়াবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি শুনে বলেছিলেন, এই সত্তাটিই হলো দাজ্জাল। দাজ্জালের চেহারা কেমন? হাদিসে দাজ্জালের শারীরিক বর্ণনা অত্যন্ত স্পষ্টভাবে দেয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে লালচে বর্ণের, মোটাসোটা, কোকড়ানো চুলওয়ালা। তার একটি চোখ থাকবে না বা একটি চোখ অন্ধ থাকবে। সেই অন্ধ চোখটি হবে ভেসে ওঠা আঙুরের মতো। কিছু বর্ণনায় বলা হয়েছে তার কপালে আরবিতে কাফ ফা র অর্থাৎ কাফির লেখা থাকবে। প্রতিটি মুমিন, চাই সে শিক্ষিত হোক বা না হোক, সেই লেখা পড়তে পারবে। ডান চোখ বা বাম চোখ কোনটি অন্ধ? বিভিন্ন হাদিসে দুটোর উল্লেখ পাওয়া যায়। অধিকাংশ আলেম বলেন তার ডান চোখ সম্পূর্ণ অন্ধ এবং বাম চোখে কিছু সমস্যা আছে বা সেটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল। কেউ কেউ বলেন ডান চোখটি এমন যেন কোনো চোখই নেই এবং বাম চোখটি জ্বলজ্বল করে, তবে ঘোলাটে। দাজ্জালের ক্ষমতা। দাজ্জালকে আল্লাহ তাআলা অসাধারণ কিছু শক্তি দেবেন মানুষকে পরীক্ষা করার জন্য। প্রথমত সে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক, এবং সে যা করবে তা দেখে মানুষ সত্যিই বিশ্বাস করে ফেলবে। সে আকাশকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি হবে। সে মাটিকে বলবে ফসল ফলাও, ফসল জন্মাবে। সে মৃত মানুষকে জীবিত করবে, অন্তত মানুষের চোখে তাই মনে হবে। একটি হাদিসে আছে দাজ্জাল একটি যুবককে ডাকবে, তলোয়ার দিয়ে 2 টুকরা করবে, তারপর 2 টুকরার মাঝখানে দাঁড়িয়ে হাত দিয়ে ডাকবে এবং সেই যুবক হাসতে হাসতে এগিয়ে আসবে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুটো নদী, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম আসলে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার জান্নাতে পড়ার ভয় করো, তাহলে তার আগুনে ঝাঁপ দাও, কারণ সেটাই হবে শীতল পানি। এত ক্ষমতা কেন দেয়া হবে? কারণ এটি একটি চূড়ান্ত পরীক্ষা, ইমানদার এবং কাফিরকে আলাদা করার সর্বোচ্চ পরীক্ষা। দাজ্জাল কোথায় যাবে না? দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু দুটো শহরে সে প্রবেশ করতে পারবে না। একটি হলো মক্কা, অন্যটি মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রতিটি পথে ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে থাকবে। দাজ্জাল মদিনার বাইরে লবণাক্ত জমিতে অপেক্ষা করবে। তখন মদিনা 3 বার কেঁপে উঠবে এবং সেখান থেকে মুনাফিক ও মুনাফিকারা বেরিয়ে দাজ্জালের দলে যোগ দেবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাজ্জাল মুমিনকে প্রলোভন দিয়ে টানবে না, সে মুনাফিকদের নিজের কাছে টেনে নেবে। দাজ্জালের অনুসরণ কারা করবে? হাদিসে স্পষ্ট বলা হয়েছে 70,000 ইহুদি তার অনুসরণ করবে, মাথায় পাগড়ি বেঁধে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে থেকেও বহু মানুষ যাবে যারা তার অলৌকিক ক্ষমতা দেখে বিশ্বাস করে ফেলবে যে সেই ঈশ্বর।
একটি বর্ণনায় আছে, একটি বেদুইন তার দলে যোগ দিতে গিয়ে একসময় ফিরে আসবে এবং বলবে, এই লোক কানা আর তোমাদের রব কানা নন। এই সাধারণ বেদুইনের যুক্তিটাই হলো দাজ্জালকে চেনার মূল চাবিকাঠি। আল্লাহ কখনো ত্রুটিপূর্ণ নন। দাজ্জাল কতদিন থাকবে? সাহাবারা একবার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? নবী বললেন, 40 দিন। একদিন হবে 1 বছরের মতো, একদিন হবে 1 মাসের মতো, একদিন হবে 1 সপ্তাহের মতো, বাকি দিনগুলো স্বাভাবিক। সাহাবারা বললেন, যেদিন 1 বছরের মতো সেদিন কি একদিনের নামাজ পড়লেই চলবে? নবী বললেন, না, সেদিনের হিসাব করে নামাজ পড়তে হবে। অর্থাৎ দাজ্জালের আমলে সময়ের স্বাভাবিক গতি বদলে যাবে। এটি একটি অতিপ্রাকৃত ঘটনা যা মানুষকে আরও বিভ্রান্ত করবে। দাজ্জালের পরিণতি। দাজ্জালের ধ্বংস হবে ঈসা আলাইহিসসালামের হাতে। ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে নামবেন দামেস্কের পূর্বে একটি সাদা মিনারের কাছে। তিনি 2 হাত 2জন ফেরেশতার কাঁধে রেখে নামবেন। তার নিঃশ্বাস যতদূর যাবে সেখানকার প্রতিটি কাফির মারা যাবে। এরপর মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, দাজ্জাল পালাবে। ঈসা আলাইহিসসালাম তাকে তাড়া করবেন এবং লুদ নামক একটি স্থানে তাকে ধরে বর্ষা দিয়ে হত্যা করবেন। এই হবে ইতিহাসের সবচেয়ে মিথ্যাবাদীর পরিণতি। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সুরক্ষার পদ্ধতি বলে গেছেন। 1. সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা। এই আয়াতগুলো দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা দেবে। 2. দাজ্জাল থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ কেউ মনে করতে পারে যে সে বিশ্বাস করবে না, কিন্তু দাজ্জালের ফিতনা এত শক্তিশালী যে সে হয়তো না বুঝেই বিশ্বাস করে ফেলবে। 3. মদিনা ও মক্কায় থাকা। এই 2 শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। 4. দৃঢ় ঈমান। যার অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস থাকবে, দাজ্জালের যুক্তি ও অলৌকিকতা তাকে বিচলিত করতে পারবে না। 5. প্রতিটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি নামাজের তাশাহুদে এই দোয়া পড়তেন। দাজ্জাল কি শুধু একজন ব্যক্তি? এখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কেউ কেউ প্রশ্ন করেন, দাজ্জাল কি শুধু একজন ব্যক্তি নাকি একটি ব্যবস্থা? অনেক আধুনিক ব্যাখ্যাকারী বলেন, দাজ্জাল একটি প্রতীক, মিথ্যা, প্রতারণা এবং ঈশ্বরহীন ক্ষমতার প্রতীক। কিন্তু ইসলামিক আকীদা অনুযায়ী দাজ্জাল একজন সুনির্দিষ্ট ব্যক্তি, রক্ত মাংসের মানুষ। সে জন্মাবে, বড় হবে এবং একদিন পৃথিবীতে আসবে। এটি হাদিসের স্পষ্ট বর্ণনা থেকে প্রমাণিত। তবে এ কথাও সত্য যে দাজ্জালের আগে ছোট ছোট অনেক দাজ্জাল আসবে। নবী বলেছেন, 30 জনের বেশি মিথ্যা নবী আসবে, প্রত্যেকেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। এরা সবাই ছোট ছোট দাজ্জাল। সুতরাং দাজ্জালি ব্যবস্থা আজকের পৃথিবীতে বিদ্যমান, কিন্তু মূল দাজ্জাল তখনও আসেনি। আমাদের করণীয়। দাজ্জালের বিষয়ে জানার মূল উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং প্রস্তুত হওয়া। প্রতিটি মুমিনের উচিত ঈমানকে মজবুত করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা অর্জন করা এবং আল্লাহর উপর নির্ভরতা বাড়ানো। কারণ দাজ্জালের ফিতনার মূল অস্ত্র হলো মিথ্যা, এবং মিথ্যার বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হলো সত্য। সত্যের সাথে পরিচয় যার যত গভীর, দাজ্জালের প্রতারণা তাকে তত কম স্পর্শ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।